যে আমার কবে হাই দু চোখে নবীর রওজা দেখিব, স্বপ্নে আমার দেখা দাও গো দয়ার নবী, জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমতে ভরে যাবে তকদীর আমার। একবার চলে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমতে ভরে যাবে তকদীর আমার। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমতে ভরে যাবে তকদীর আমার। বলো না দয়াময় আর কতদিন দুঃখের দরিয়াতে আমি ভেসে বেড়াবো, স্বপ্নে আমার দেখা দাও গো দয়ার নবী, জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার, তোমার কদমে জান দিয়ে দেব। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম বায়স্ত বাবাজিরা, পদ্মা সীমা ও ভক্তিগণ আমার, আজকের এই নুরি কনফারেন্স, ফাসিহি কনফারেন্স, এই কনফারেন্স আপনারা এসেছেন, আপনাদের সৌভাগ্য। শুধু আপনাদের নয়, পুরো কালিয়াচকবাসীর সৌভাগ্য। অন্য অন্য এলাকায় পীরের দর্শন পাওয়াটাও বড় কঠিন হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের রহমত যে অসংখ্য সৈয়দ জাদা নবী ঘরানার ফুল আওলাদে রাসূল এই কালিয়াচকের মাটিতে পা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আমি যে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, সেই আয়াতে পাকের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাদেরকে দুটি কথার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে পুরো দমে ভয় করো এবং তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হয়েছো। জোরে বলুন। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো এক জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ইমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের কি হও? সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন, সত্যবাদীদের সঙ্গী হও। আর এখন অনেকে আছে যারা সত্যবাদীদেরকে দেখলে যাদের জ্বলন উঠে যায়, আল্লাহর ওলিদেরকে দেখলে যাদের জ্বলন উঠে যায়, যাদের কষ্টে বুক ফেটে যায়,
আপনাদেরকে আমি একটা হাদিসে পাক শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর এই হাদিসে পাক হচ্ছে হাদিসে কুদসি, মানে আল্লাহ পাক বলেছেন আর আমার রাসূল পাক বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। আমার আল্লাহ কি বলেছেন? মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো তাকে আমি যুদ্ধের ঘোষণা করলাম। যে আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, হাসাদ রাখলো, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো তার সঙ্গে আমি যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পেরেছে? এখন পর্যন্ত বহু নামরুদ, ফেরাউন, সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়েছিল, তারা পেরেছিল? পারেনি। যেমন নামরুদ, ফেরাউন, সাদ্দাত পারেনি, কারুন পারেনি, তেমন কিয়ামত পর্যন্ত কোন রাজা, বাদশাহ, কোন মানুষ, পৃথিবীর কোন জিনিস আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে না। সে নিজেই নিস্তনাবুদ হয়ে যাবে, তার নামটা দুনিয়ার খাতা থেকে মুছে যাবে, কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ পাক বলতেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস। বলে যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো তাকে আমি যুদ্ধের ঘোষণা করলাম। বিরাদরান ইসলাম কবি বলেন, নিগাহে ইশক ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। জোরে বলুন আজকে আমরা ওলি প্রেমিক সুন্নি মুসলমান, সেই সুন্নি মুসলমানের যে আমাদের ঈমান আকীদা, আল্লাহ পাক বলেছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীর সঙ্গী হলে কি লাভ আছে? খুব শর্টের উপরে দুটি কথা বলে বুঝাই। যারা ঈমান নিয়ে আসে, বলে হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বর্গরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই দুটি কথার মধ্যে কিসের মেল আছে জানেন? এখন পর্যন্ত হয়তো আমরা খুব লক্ষ্য করে, গভীর দৃষ্টি করে আমরা দেখিনি যে এই দুটি কথার মধ্যে মিল কি আছে। এই রকম কথার হুকুম আল্লাহ কেন করলেন, এই কথাটার দিকে আমরা খুব গভীর জ্ঞানে ভাবনা চিন্তা করিনি। আজকে আমি আপনাদেরকে বলি, এই বাবুরা উঠা বসা করবো না, যারা যাবা চলে যাও, আর যারা বসে থাকো বসে থাকো। মাহফিল থেকে উঠা বসা করবো না, খুতমস করে মাহফিলের মজা নষ্ট হয়ে যাবে। অল্প সংখ্যক লোক হলেও খুব ভালোভাবে আপনারা বসে আছেন। আর এই জায়গাতে কোরআন ও হাদিসের কথা, আমার মা বোনেরা অনেকে এসেছে, কোরআন ও হাদিসের কথা আলোচনা হচ্ছে। এই কোরআন হাদিসের কথা শোনার পরে আপনি কিছু শিখবেন, কিছু আলোচনা আপনার অন্তরের মধ্যে। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি আপনার অন্তরে বসে যায়, ইনশাআল্লাহ গর্ব করে বলতে পারি আপনার ঈমান সতেজ থাকবে, আপনার ঈমান চাঙ্গা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে এমনই সুন্দর একটা বিশ্লেষণ আছে, এমনই সুন্দরের ব্যাখ্যা আছে, যদি ভালোভাবে শুনে নেন, গৌর করে লক্ষ্য করে, আপনাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না সহজেই। ঈমানটা আপনার মজবুত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। দুটি কথা। এক নম্বর কথা আল্লাহকে দেখে ভয়, খোদার ভয়, তারপরে দ্বিতীয় নম্বর বলছে সত্যবাদীদের সঙ্গী হও। তো আল্লাহকে দেখে ভয় করলাম, আর আল্লাহকে দেখে ভয় করার কথা প্রথম অংশে, দ্বিতীয় অংশে বলছে সত্যবাদীদের সঙ্গী হওয়া। তো আল্লাহকে তো ভয় করতে হয়, এটা বুঝলাম, কিন্তু সত্যবাদীদের সঙ্গীটা কেন হব, কিসের জন্য হব, কি কারণে হব, কি প্রয়োজন আছে?
অনেকেই বলে না যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, অনেকে বলে না, বলে যা চাইতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে, নবীর কাছে চাইলে পাওয়া যাবে না, ওলির কাছে চাইলে পাওয়া যাবে না, আল্লাহ পাকি দেবে। আর সকালবেলা খাবার নিজের ছেলের কাছ থেকে চাইছে, নিজের স্ত্রীর কাছ থেকে চাইছে। ভাই আল্লাহর কাছ থেকে চাও না। আল্লাহ ওসিলাটা কেন তৈরি করেছে? একজন আমাকে রেফারেন্স চাইছিল, একজন আমার কাছে, কোন এক মাস্টার ভাই আমার, যে হাজরাত স্কুলে যাই যখন কথাবার্তা বলি, অনেকেই ওয়াহাবি দেওবন্দি মতামতের আছে, ভালো কথা সে থাকতে পারে, বলে তারা রেফারেন্স চাইছে যে অলির দরবারে গিয়ে আমরা যে চাইছি এই চাওয়াটা কি সঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন তো চাওয়াটা ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবীর কাছে চাওয়া ঠিক না বেঠিক? ঠিক। আচ্ছা কেন ঠিক? এই জায়গাতে তারা একটা দলিল পেশ করে যে যা চাইতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে চাইলে হবে না। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা সাহায্য চাও নামাজের কাছ থেকে, সাহায্য চাও সবুরের কাছ থেকে, ধৈর্যের কাছ থেকে। আচ্ছা আপনারা একটু বুকে হাত রেখে বলুন তো, নামাজ এবং ধৈর্য এই দুটো কি খোদা? খোদা নয়, এটা হচ্ছে গায়রে খোদা, যাকে গায়রুল্লাহ বলে। এটা আল্লাহ নয়, নামাজ আল্লাহ নয়। আমরা নামাজ পড়ছি, এটা আল্লাহর ইবাদত, কিন্তু নামাজ আল্লাহ নয়। নামাজকে আল্লাহর মেরাজ বলা হয়েছে। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ বলা হয়েছে। আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজকে জান্নাতের চাবি বলা হয়েছে। কিন্তু কোন জায়গাতে, কোন কিতাবে, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস একথা প্রমাণ করতে পারবে না যে নামাজকে খোদা বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ খোদা নয়, সবুর ধৈর্য এটা খোদা নয়। কিন্তু সাহায্য চাইতে বলছে কে? মহান আল্লাহ। আচ্ছা আল্লাহ কি সাহায্য করতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। আল্লাহ সাহায্য করতে পারে এবং আল্লাহ সাহায্য করছে। কিন্তু আল্লাহ আবার বলছে তুমি নামাজের কাছ থেকে সাহায্য চাও, সবুরের কাছ থেকে সাহায্য চাও। কেন? এর কারণ কি? যদি জিজ্ঞাসা করেন, ঈমানের চোখ দিয়ে দেখতে হবে, অন্ধ চোখ দিয়ে দেখলে হবে না। নবীর মুহাব্বতের চোখ নিয়ে দেখতে হবে, নবীর বুগজ হাসাদের চোখ নিয়ে দেখলে হবে না, নবীর শত্রুতার চোখ নিয়ে দেখলে হবে না। ওলি আল্লাহর প্রেমিক হয়ে দেখতে হবে। বিরাদারান ইসলাম, তবে খুঁজে পাবেন। এর মানে হলো এটা, আল্লাহ নামাজের কাছ থেকে সাহায্য চাইতে বলছে আর সবরের কাছ থেকে সাহায্য চাইতে বলছে। এই কথার দিকে ইশারা। এ আমার বান্দারা শুনে নাও, এই নামাজের কাছ থেকে সাহায্য চাওয়া মানে আমার কাছ থেকে সাহায্য চাওয়া, এই সবুরের কাছ থেকে সাহায্য চাওয়া মানে আমার কাছ থেকে সাহায্য চাওয়া। এর কারণ হলো এটা, নামাজকে আমি পছন্দ করি, নামাজকে আমি ভালোবাসি, নামাজকে আমি প্রিয় মনে করি, সবুরকে আমি প্রিয় মনে করি, সবুরকে আমি ভালোবাসি, সবুরকে আমি নিকটবর্তী মনে করি। তো নামাজ হচ্ছে আল্লাহর প্রিয় জিনিস, নামাজ হচ্ছে আল্লাহর পছন্দময় জিনিস, সবুর হচ্ছে আল্লাহর পছন্দময় জিনিস। তো আল্লাহর পছন্দময় জিনিসের কাছ থেকে সাহায্য চাওয়া মানে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া। এবার আমাকে একটু বলতে দেওয়া হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দের জিনিসের মধ্যে শুধু নামাজ আছে তা নয়, রোজা আছে তা নয়, যাকাত আছে তা নয়। যদি একদিক থেকে দেখতে পাওয়া যায়, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহর পছন্দনীয় জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দের মধ্যে সবচাইতে মাহবুব তারিন জিনিস হচ্ছে আমার রাসূলের পাক। জোরে বলুন। সবচাইতে পছন্দময় জিনিস হচ্ছে আমার রাসূলের পাক। আমার যদি দেখা যায় আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে আমার রাসূলের পাকের প্রেমিক অসংখ্য রয়েছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহর নিকট্য লাভ হয়েছে, যারা আল্লাহর মনোনীত বান্দা হয়েছে। গাউসে আযম আল্লাহর পছন্দনীয় জিনিস,
খাজা পিয়া আল্লাহর পছন্দনীয় জিনিস, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর পছন্দনীয় জিনিস, সিরাজউদ্দিন আখিয়াবাদ আল্লাহর পছন্দনীয় জিনিস, আলাউল হক পান্ডাবি আল্লাহর পছন্দনীয় জিনিস, বিরাদার ইসলাম আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুল ইসলাম আল্লাহর পছন্দনীয় জিনিস, হযরতে আশ-শারাফ হাসিনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পছন্দনীয় জিনিস। জোরে বলেন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় জিনিস যেটা, তার কাছ থেকে সাহায্য চাওয়াটা কখনো ভুল হবে না। আমরা তাকে আল্লাহ মনে করে চাই না, আল্লাহর প্রিয় মনে করে চাইছি। বেরাদার ইসলাম, আমরা রাসূলের পাকের কাছ থেকেও চাই, কিন্তু রাসূলকে আমরা কেউ খোদা মনে করি? আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, আল্লাহর ওলিদেরকে আমরা কেউ খোদা মনে করি? কখনোই মনে করি না। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আর এই প্রিয় বান্দার ওসিলা দিয়ে যখন চাইবো, আল্লাহ পাক চট করে দোয়াটা কবুল করে নেবে আর আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। তার জন্য আমরা আল্লাহর ওলির মাজারে গিয়ে আল্লাহর কাছে হাতখানা উঠিয়ে দোয়া করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আসুন কথার বিশ্লেষণ ব্যাখ্যাটুকু একটু শুনে নিন। আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে দেখে ভয় করব, আল্লাহই তো যথেষ্ট। আল্লাহকে দেখে যখন ভয় করব, আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, আর তো কোনো জিনিসের প্রয়োজন হবে না। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে তুমি আমাকে দেখে ভয় করার পরে তারপরে তুমি আমার সত্যবাদী যারা আমার বান্দা তাদের সঙ্গী হয়ে যাও। বলে আল্লাহ আমরা কেন সঙ্গী হব তোমার সত্যবাদী বান্দাদের? জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বান্দারে তুমি যখন আমাকে দেখে ভয় করবে, তো আমাকে ভয় করার কারণে আমি তোমার জন্য নেকির পাহাড় তৈরি করব। কি তৈরি করব? আচ্ছা, আল্লাহকে দেখে ভয় করলে নেকির পাহাড় তৈরি হয়? হয় না? হয়। আল্লাহকে দেখে ভয় করলে নেকির পাহাড় তৈরি হয়। কি করে হয়? ওই নেকির পাহাড় তৈরি হওয়ার ঘটনা আজকে একটু বলি, শুনবেন তো? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নেকির পাহাড় তৈরি হবে আল্লাহকে দেখে ভয় করলে। খোদার ভয় যার অন্তরে বিরাজ করে, খোদার ভয় যার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যার মনের ভিতরে থাকে, যে আল্লাহকে দেখে ভয় করবে, সে সকালে ফজরের আজানের সময় বিছানায় ঘুমিয়ে থাকবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে। যে আল্লাহকে দেখে ভয় করবে, রমজান মাসে রোজা রাখবে। যে আল্লাহকে দেখে ভয় করবে, নিজের সায় সম্পত্তি থেকে, নিজের মাল থেকে, নিজের টাকা পয়সা থেকে যাকাত বের করবে। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে নবীকে ভালোবাসবে। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে মদখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে সুদখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে জুয়াখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে জেনাখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে যুগলখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে গীবতখরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে, সে কুকর্ম করবে না। আর যখন কুকর্ম করবে না আর নেকির কাজের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক আস্তে আস্তে তার নেকির পাহাড় তৈরি করে দেবে। জোরে বলুন। এটা কোথায় থেকে হয়? খোদার ভয় থেকে হয় না? এজন্যই আমার রাসূল পাক বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজে আসে, মসজিদে আসে, তাদের তোমরা ঈমানের সাক্ষী দাও। কিসের সাক্ষী দাও? ঈমানের সাক্ষী দাও। এবার আসুন, আপনি নেকির পাহাড় তো তৈরি করলেন, আল্লাহকে দেখে ভয় করলেন, নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, আপনি নেকির পাহাড় খুব তৈরি করলেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেন, আল্লাহর ওলির নামে হাজার হাজার টাকা খরচ করলেন, নেকির পাহাড় তো তৈরি করলেন। কিন্তু সেই নেকির পাহাড়ের হেফাজতের প্রয়োজন আছে কিনা? হেফাজতের প্রয়োজন নাই। আপনি সারাটা জীবন পরিশ্রম করে 1 কোটি টাকার মালিক হয়েছেন, সেই 1 কোটি টাকা ওই বাক্সটা আপনি বাড়ির বাইরে বারান্দাতে রেখে ঘুমাবেন? ঘুমাবে কেউ? হ্যাঁ,
বাড়ির ভিতরে বাক্স আছে, তার ভিতরে বাক্স আছে, আর সেই বাক্সের ভিতরের বাক্সের মধ্যে আপনি 1 কোটি টাকা রেখেছেন, আবার বাইরে একটা তালা, মেন গেটে একটা তালা, তারপরে আবার একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন বাই চান্সের জন্য। আর কত সেফটি চাইছেন? 1 কোটি টাকা আপনি হেফাজত করার জন্য এতটা সেফটি আপনার যে আপনি তালার উপর তালা, তার উপর আবার সিসিটিভি ক্যামেরা, যে চোর যদি আসে তো যেন ধরা পড়ে যায়। আর আপনার কাছে নেকির পাহাড় আছে আর আপনি হেফাজত করবেন না, তো এটা মানুষ পাগলা বলবে না? যে সারাটা জীবন কষ্ট করে এত ঠান্ডাতে, এই শীতের ঠান্ডাতে আমি কষ্ট করে ঘুম থেকে উঠে ওযু করে ঠান্ডা জলে গরম বিছানা ছেড়ে দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইবাদত করছি, নেকির পাহাড় তৈরি করছি, আর নেকির হেফাজতের প্রয়োজন আছে না নাই? আচ্ছা, মুমিনদের শত্রুকে জানেন? মুমিনদের মানুষের শত্রু, প্রকাশ্য শত্রুকে জানেন? কোরআন বলতেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আপনার বাড়িতে টাকা থাকলে যেমন আপনার বাড়িতে চোর আসার ভয় হয়, আপনার বাড়িতে ডাকাত আসার ভয় হয়, যখন আপনি নেকির কাজ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই শয়তানকে খুব পাওয়ারফুল করেছে। যা শয়তান, তোকে ক্ষমতা দিলাম, তুই যাকে পারবি তাকে নষ্ট করে দে। বিরাদরান ইসলাম, আপনার যে নেকির পাহাড় তৈরি হয়েছে, যদি আপনি সত্যবাদীদের সঙ্গী না হন, যদি আপনি সত্যবাদীদের সঙ্গী না হন, আপনার সেই নেকির পাহাড়ের সিকিউরিটি নাই। যে কোনো সময় ঈমানের চোর, ঈমানের ডাকাত, ইবলিস শয়তানের দল এসে আপনার সেই নেকিটা নষ্ট করে দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেছিলেন ইবলিস শয়তানকে, শয়তান যাও, তুমি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবে, ক্ষমতা দিলাম, কিন্তু যেই বান্দা আমার হয়ে যাবে তাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন। বলে নেকির পাহাড় তৈরি করেছি, এই নেকির পাহাড়ের হেফাজতের জন্য আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে গেছি। বিরাদরান ইসলাম, আমার সেই নেকির পাহাড়, আল্লাহু আকবার, আল্লাহ পাকই বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন আমি সত্যবাদীদের সঙ্গী হয়ে গেছি, তো সেই ইবলিস শয়তানের ভয় থেকে আমি বেঁচে আছি। কারণ ইবলিস শয়তান এত বড় দুষ্ট দুরাচার যে যে কোনো মুহূর্তে এসে আপনার সেই নেকির পাহাড়কে চুরি করে নিতে পারে, আপনার নেকির পাহাড়কে নষ্ট করে দিতে পারে, আপনার নেকির পাহাড়কে শেষ করে দিতে পারে। তার জন্য আপনি যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে গেছে, তা আপনার নেকির পাহাড়ের হেফাজতকারী সেই সত্যবাদী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীরা কি করে নেকির পাহাড় তৈরি, নেকির পাহাড়ের হেফাজত করে? একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত পীরে তরিকত নাজমুদ্দিন কুবরা। কি নাম বললাম? নাজমুদ্দিন কুবরা। সুবহানাল্লাহ। আর ওনারই পীর, ওনারই মুরিদে খাস একজন বিখ্যাত তফসির কারক, যিনি তফসির লিখেছেন, সুবহানাল্লাহ, সেই তফসির কারক বিখ্যাত একজন মুরিদে খাস, তিনি হচ্ছেন সিরাজ, তিনি হচ্ছেন বিখ্যাত আল্লাহ পাকের এক ওলি। সেই আল্লাহর ওলি নাজমুদ্দিন কুবরার মুরিদ এর যখন ইন্তেকালের সময় আসলো, সেই সময়ে আল্লাহু আকবার, ইবলিস শয়তান এসেছে তার কাছে তার ঈমানটা নষ্ট করার জন্য। ইবলিস শয়তান এসে বলছেন যে হুজুর, আপনি নাকি 360 খানা দলিল পেশ করেন আল্লাহর একাত্মবাদী। তিনি কি করতেন? 360 খানা দলিল দিতেন যে আল্লাহ এক। কখানা দলিল দিতেন? 360 খানা। এবার ইবলিস এসেছে তার কাছে দলিল চাইতে যে আপনি আল্লাহ যে এক, এটা আপনি প্রমাণ করতে পারবেন? বলে হ্যাঁ, প্রমাণ করতে পারবো, আমার কাছে 360 খানা দলিল আছে। একটা একটা করে ইবলিস শয়তান দলিল দিচ্ছে, ইবলিস শয়তানকে দলিল দিচ্ছে, আর ইবলিস শয়তান সেই দলিলগুলোকে ভেঙে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই দলিলগুলোকে ভেঙে দিচ্ছে ইবলিস শয়তান। এবার নাজমুদ্দিন কুবরার পীর, নাজমুদ্দিন কুবরার মুরিদে খাস, সুবহানাল্লাহ,
তিনি চিন্তায় চিন্তিত। 360 খানা দলিল আমি ইবলিস শয়তানের সামনে দিলাম। সেই ইবলিস শয়তানের রূপ ধরে আসেনি, মানুষের রূপ ধরে, সাদা ধবধবে দাড়ি, সাদা পোশাক, আর সাদা পোশাক পরে সাদা লেবাসে, আর চলে এসেছে ঈমানকে নষ্ট করার জন্য, যে মরণের সময় যদি ঈমানটা কেড়ে নেওয়া যায় তবে তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সুবহানাল্লাহ, তার পীর সুবহানাল্লাহ তিনি বলতেছেন যে যেই সময় 360 খানা দলিল দেওয়া হয়ে গেল, তারপরে শেষ পর্যন্ত তিনি চিন্তায় চিন্তিত। দূর দারাজ থেকে তার পীর মুর্শিদ নাজমুদ্দিন কুবরা ওযু করছিলেন। ওযু করতে করতে বলতেছেন, বেটা তুমি সেই ইবলিসকে বলে দাও যে আমি বিনা দলিলে খোদাকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদ সাহায্য করছে দূর থেকে, বিনা দলিলে খোদাকে এক মানি। যখন এই কথা বলে দেওয়া, সুবহানাল্লাহ, সেই জীবনে কথা বলে দেওয়া, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। কথাটা, শেষ কথাটা ছিল আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে এক মানে বলে ঈমানের হেফাজত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারলো। একজন আল্লাহর ওলিকে যদি পথভ্রষ্ট করার জন্য শয়তান চলে আসতে পারে, আমি আর আপনি তো গুনাহগার বান্দা, আমরা তো গুনাহের ফলে ডুবে আছি। বিরাদারান ইসলাম, সেই গুনাহ করতে করতে যদি আমরা নেকির কাজ কিছুটা করছি, সেই নেকিটা বাঁচানোর জন্য, সেই নেকিটার হেফাজতের জন্য আমাদের আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যেতে হবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে, যাতে আমার নেকির পাহাড়টা ইবলিস শয়তান নষ্ট না করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, নিগাহে ইশক ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। মুআজ্জাজ মুহতারাম, আজকে সেই আল্লাহর ওলিদেরকে ভয় ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে সেই কাজ করতে হবে। বলে এই পৃথিবীতে এসেছি, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, আর সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বাড়ি গাড়ি তৈরি করে থাকি, সুবহানাল্লাহ। কিন্তু বিরাদারান ইসলাম, আমাদের ঈমানের হেফাজত করার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি না, আমাদের আমলের হেফাজতের জন্য আমরা একটু চিন্তা ভাবনা করি না। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে আমরা যাহা কিছু করি না কেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের কাছে একটা কথা আমি আপনাদেরকে বলি। এখন গ্রামের মধ্যে কেউ যদি দোষ করে, তাকে সঙ্গে সঙ্গে দোষী সাব্যস্ত আমরা করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলাও ঠিক সেই রকম আল্লাহ পাক তাকে ছাড় দিয়েছে। অনেক মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, অনেক মানুষ আবার জুতা চুরি করে পালায় না ভাই। তো সেই জুতা চোরকে কি আল্লাহ প্রকাশ্যে ধরিয়ে দেয় এটা জুতা চুরি করলো? তারও উপরে আল্লাহ পর্দা দিয়ে দিচ্ছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতেছেন কোরআনের মধ্যে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা একদিকে হয়ে যাও। একটু শুনবেন, এই মা বোনের একদম চাড়া করবেন না, কথা বলবেন না, একদম দয়া করে কথা বলবেন না বেটি, কেউ কথা বলবেন না। খুব সুন্দর কথা বেটি, একটু লক্ষ্য করে শুনো। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন বান্দাদেরকে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দিনে এই অপরাধীরা, আজকের এই দিনে তোমরা সব এক লাইনে হয়ে যাও। লাইন হয়ে যাবে, কাতার হয়ে যাবে। জাহান্নামীর লাইন হবে আলাদা, অপরাধীর লাইন হবে আলাদা। দুনিয়ার মধ্যে যে গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধী সেই করে প্রকাশ পাবে কাল কিয়ামতের ময়দানে। অপরাধীর লাইন হবে আলাদা, আর নেককারের লাইন হবে আলাদা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, যে সেই দিন কাল কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা অপরাধের লাইনে দাঁড় হবে, আর যারা নেককার নেকির লাইনে দাঁড় হবে, তো অপরাধীর লাইন থেকে একজন গুনাহগার, একজন অপরাধী, একজন জাহান্নামী ব্যক্তি সে দৌড়ে আসবে নেককারের কাছে, আর নেককারের কাছে এসে তার দামানখানা ধরে নেবে। দামানখানা ধরে নেওয়ার পরে বলবে, হুজুর আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না হুজুর? বলে তুমি কে? বলে তুমি কে? বলে আমি আনাল্লাযী শাকাইতুকা শারবাতান, আমি সেই ব্যক্তি যে দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে আমি সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম হুজুর।
যদি আজকে আপনি একাই জান্নাতে যাচ্ছেন, আমি যে গুনাহগার, আমি যে অপরাধের লাইনে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদের দোয়া কবুল করে, আল্লাহ পাক জান্নাতীদের শাফাআত কবুল করে। আপনি তো জান্নাতে যাবেন। হুজুর গো, আপনাকে আমি কাল দুনিয়ার মধ্যে আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আপনি আমার জন্য একটু শাফাআত করে দিন, আমার জন্য আপনি একটু দোয়া করে দিন, আপনি আমাকে একটু সঙ্গে নিয়ে যান। এরই মধ্যে আর একজন অপরাধী দৌড়ে আসবে। কে আসবে? অপরাধী, জাহান্নামী, জাহান্নামের লাইন থেকে আবার জান্নাতের লাইনে দৌড়ে আসবে। মিশকাত শরীফের হাদিস। দৌড়ে এসে দামান খানাকে ধরবে, বলবে হুজুর আমা তারিফুনি, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে তুমি কে? বলে আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন। বলে হুজুর আপনাকে আমি দুনিয়ার মধ্যে এক লোটা পানি দিয়েছিলাম উযু করার জন্য। জোরে বলুন, এক লোটা পানি দিয়েছিলাম উযু করার জন্য। হুজুর গো, আমি আমার গুনার ফলে আজকে আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি একা একা জান্নাতে আজকে যাচ্ছেন, আমি আপনাকে উযুর জন্য পানি দিয়েছিলাম, আপনি উযু করেছিলেন। হুজুর আজকে যদি জান্নাতি হয়ে আপনি যে আমার জন্য শাফাআত করেন, আল্লাহ কবুল করে নেবে। আপনি যদি দোয়া করেন, আল্লাহ কবুল করে নেবে। হুজুর দয়া করে আমার জন্য দোয়া করুন, আমার জন্য শাফাআত করুন। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলতেছেন, ইয়াশফাউ ওয়া ইয়াদখুলুল জান্নাহ, তারা দুজনের জন্য শাফাআত করবে এবং তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। এক গ্লাস পানি দেওয়ার জন্য, এক লোটা পানি ওযুর জন্য দেওয়ার জন্য যদি জান্নাতি হওয়া যায়, তো আল্লাহর ওলিকে ভালোবেসে যদি কিছু টাকা খরচ করা যায়, কাজে আসবে কিনা কিয়ামতের দিনে? আসবে না। আচ্ছা, একটা কোন ভাই আমার 500 টাকার জন্য একটু হাত উঠানতো, যে পীরের মুহাব্বতে আমি উরসে ফাসিহি কনফারেন্সে আমি পীরের মুহাব্বতে 500 টাকা দিলাম। এইরকম একটা কালিয়াচকের মানুষ আজকে বেশি চাইনি, 500 টাকা মাত্র চেয়েছি। একটা যুবক ছেলে চক্রে সুবহানাল্লাহ, নারে তাকবীর, জয় হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ফাসিহি কা দিওয়ানা, ফাসিহি কা দিওয়ানা, ওলি কা দিওয়ানা, ওলি কা দিওয়ানা। সুবহানাল্লাহ। 500 টাকার দাতা আমার ভাই 500 টাকা দিয়েছেন। খুব বেশি আজকে আমি চাইনি, 500 টাকা আমি চেয়েছিলাম একজনের কাছে। এটাকে দিয়েছেন 2500। দেখেন, আমি জানি এই কালিয়াচকের মাটিতে এমন লোক আছে যে 500 নয় 5000 পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে, 25,000 পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে। এরকম কালিয়াচকে মানুষ আছে। মানে এরা তো সব কোটিপতি, এরা তো সব কোটিপতি। আল্লাহু আকবার। এদের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে দাও বেটি, এত দূরে হাত যাবে না বেটি, কালেকশন হবে না। তুমি দেখে দাও বেটি, সুবহানাল্লাহ। যাও, খুব বড় হও তুমি। 500 টাকা দিয়েছে আমার ওই ভাই, আমার 500 টাকা দিয়েছে। পীরের মোহাব্বত আজকে আমি হাত বাড়িয়েছি। ইনশাআল্লাহ জালসা হবে বেটি, একটু ধৈর্য ধরো। আর একজন দিয়েছে মিনাউল নামে 2500 টাকা। দেখেন, চেয়েছি 500 টাকা, একজন দিয়েছে কত? 2500। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওলি কা দিওয়ানা, ওলি কা দিওয়ানা, ফাসিহি কনফারেন্স, ফাসিহি কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালাত। सुबहानअल्लाह सुबहानअल्लाह। निगाहे इसको ओढ़ी गई वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। 2500 টাকা দিয়েছে। আর একজন ভাইয়ের কাছে আমি 500 টাকা চেয়েছিলাম, 500 টাকা দিয়ে দিয়েছে। তবে বেরাদার ইসলাম 2500 আর 500 নয়, আমি বেশি নয়, 5টা ভাইয়ের কাছে 1000 করে টাকা চাইবো। যুবক ভাইরা, বেশি না, 5 জন ভাই 1000 করে দেবে। আর আমার মা বোনদের মধ্যে 5টা মা 500 টাকা করে দিয়ে পাঠাও তো বেটি, 500 টাকা করে 5 জন মা আমার দিয়ে পাঠাও। এখানে রেখে দাও বেটি, এখানে রেখে দাও বেটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা মা আমার 500 করে টাকা দিয়ে পাঠাও তো বেটি। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক দিয়েছে রে বেটি। এই কালিয়াচকের মাটিতে তোমরা থাকছো, আর এই কালিয়াচকের মাটিতে এক ধুল মাটি অন্য কেউ কিনতে পারে না। আর আপনারা এই জায়গাতে বাড়ি করে বসবাস করছেন, আল্লাহ আপনারাকে ধন দিয়েছে। হ্যাঁ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, অনেক কিছু আছে, এটা আমি জানি, তবে আমি খুব বেশি চাইনি। 500 করে টাকা ওলির মহাব্বতে, পীর আউলিয়াদের মহাব্বতে, যাদেরকে মহাব্বত করলে সুবহানাল্লাহ। আচ্ছা, এদেরকে মহাব্বত করলে লাভ কত আছে বলবো? বলবো ইনশাআল্লাহ। তাফসীর থেকে বলবো, হাদিস ও কোরআন থেকে বলবো, বানাওয়াটি কথা নয়। অনেক মাওলানা আছে সুবহানাল্লাহ কথা বলে, কিন্তু আমি মা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস কোরআন থেকে বলার চেষ্টা করি। যাই হোক, আমি 1000 করে 5টা ভাইয়ের কাছে চেয়েছি, ওলিদেরকে মহাব্বত করলে কতটা লাভ আছে আর কি হবে, আমি সেই কথাটা বলবো। 5টা ভাই আমার 1000 করে দাও, আর 5টা মা আমার 500 করে টাকা একটু দিয়ে পাঠাও, চটচট করে একটু দিয়ে পাঠাও। বেরাদার ইসলাম, খুব দেরি করা চলবে না, কারণ আমার ওয়াজ নসিহত শুনতে হবে। রেখে দাও বেটি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। 500 টাকা 1000 করে আমি চেয়েছি। কি নাম? মুস্তক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন, দিওয়ানায়ে ওলি, সুবহানাল্লাহ, দিওয়ানায়ে আলী আর দিওয়ানায়ে রাসূল চুপচাপ বসে থাকবে না। 1000 টাকা কিছুর মধ্যে না। এমন যুবক ভাইরা আছে যারা 5000 টাকা দিনে রোজগার করছে, 1000 টাকা কিছু নাই। এই বাবু ভাই হোটেলে বসে গিয়ে 1000 টাকা বন্ধুদেরকে নিয়ে বিরিয়ানি খেয়ে শেষ করে দেয়। বেরাদার ইসলাম, 1000 টাকা কিছুর মধ্যে না। এই দেখেন সুবহানাল্লাহ, মস্ত ভাই মাতাদা আমার 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আর 4 জন ভাইয়ের কাছে আমি চাইবো 1000 করে টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদার ইসলাম, আরো তাড়াতাড়ি করে দিবেন মা। গতকালকে শুনিয়েছেন সুবহানাল্লাহ, কবি বলতেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাত কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করুণা দিদার দাও গো শাহে মদিনা। আরে চটচট করে দিবে মা আমার 500 টাকা করে। 5টা মা আমার দিয়ে বাড়াতে পারবেন না? 500 টাকা করে টাকা রে মা। আজকে খুব বেশি চাইনি রে মা, 500 টাকা করে টাকা চেয়েছি। আরে চটচট করে। আর এখন তো মায়েরা লক্ষ্মীর ভান্ডারই পাচ্ছে 1000 করে গো। হ্যাঁ, এটা তো বিপিএল এর টাকা, মমতা খালা দিচ্ছে এদেরকে 1000 করে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই যদি আপনারা না দেন 500 করে, তো মমতা খালার কাছে দরখাস্ত লিখবো যে লক্ষ্মীর ভান্ডারটা মেয়েদেরকে না দিয়ে ছেলেদেরকে দিতে শুরু করে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, দিবে দিবে ইনশাআল্লাহ দিবে। রাখো, রাখে দেবো। যে যা পারবা মা, যে যা পারবা বেটি দিয়ে পাঠাবা। সুবহানাল্লাহ। তোমরা 500 টাকা করে 5টা ভাইয়ের কাছে চেয়েছি, আর 4টা ভাইয়ের কাছে 1000 করে চেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল ইনশাআল্লাহ আপনাদের কামিয়াব থাকবে। কিন্তু আজকে হচ্ছে নুরি কনফারেন্স। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ওলি ভক্ত লোক, নবী প্রেমিক লোক, নাম বলতে হবে না, 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলিদের মহব্বতে যে যা পাচ্ছে দিচ্ছে। আল্লাহ গো, যে যা উদ্দেশ্য নিয়ে দিচ্ছে, মাওলা তুমি সকলের অন্তরকে দেখতে পাচ্ছ। আল্লাহ, আল্লাহ গো, তুমি সকলের অন্তর্যামী। মাওলা গো, তুমি সকলের দানকে তুমি সকলে কবুল করে নাও, গ্রহণ করে নাও। এই যে গামছা যাচ্ছে মা আমার, অনেক অনেক মা আমার হয়তো দিয়ে পাঠাতে পারছেন না। গামছা যাচ্ছে বেটি 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, যা দেওয়ার বেটি এখানে দিয়ে দিবেন গামছাতে। সুবহানাল্লাহ। মা আমার দিবেন, আল্লাহর ওলির মুহাব্বতে যে যা পারবেন দিবেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই টাকা আপনার কাজে আসবে, কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। মুহাব্বতের টাকা। সুবহানাল্লাহ। এই টাকা কত টাকা কোথায় খরচ করে দিচ্ছি, আল্লাহর ওলিদের মুহাব্বতে রেখে দাও। এটা টাকাটা রেখে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেখে দাও বাপ, রেখে দাও। সুবহানাল্লাহ। এই দেখো আমার বাবুরা নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চারা নিয়ে আসছে, দেখছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ,
বসেন বসেন, এখানে বসেন। টাকাই নাই বলছেন আপনি, কত টাকা নেবেন আপনি? হ্যাঁ, दिल होगा चंगा तो कटोरे में गंगा, दिल बड़ा रखिए सब कुछ हो जाएगा। हाँ सुनिए शायर क्या कहता है, ठंडी ठंडी है हवा, महकी महकी है फिजा, गुल भी है नगमा सारा, मरहबा सल्ले आला, प्यारा प्यारा है समा, हर नजारा है जमा, और कलिया ने कहा मरहबा सल्ले आला, ठंडी ठंडी है हवा, हंसती है खुद करीब, मुस्कुराती है जमीन, बोले सिदरा के मकी यानी जिब्रील अमीन, आ गए रब के नबी, आ गए सबके नबी, दिल करो उन पर फिदा, मरहबा सल्ले आला, दिल करो उन पर फिदा, मरहबा सल्ले आला। ঠিক আছে, চাদর গেছে, চাদর গেছে রে মা, একদম কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। 100 টাকা 200 টাকা 500 টাকা যা ছেড়ে বেটি আঁচলে ফিরে দিয়ে দেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলি আল্লাহদের মহব্বতে, পীর মুর্শিদের মহব্বতে। আমি 1000 করে চেয়েছিলাম 5টা লোক, তার মধ্যে 2 জন ভাই আমার দিয়ে গেছে, আর 3টে যুবক ভাই 500 টাকা 1000 করে টাকা, 3টে ভাই আমার 1000 করে টাকা একটু দিয়ে যাবো ভাই আমার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওলিদের মহব্বতে, ওলি আল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই ছোট্ট বেটি আমার নিয়ে আসে, যাও বেটি নিয়ে এসে যাও, যে দিবে তার কাছ থেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, এই দুনিয়ার রং, দুনিয়ার মোহ আপনাকে কতদিন আপনাকে দুনিয়ার রঙে রঙিয়ে রাখবে, কিন্তু দেখেন আপনি চোখটা বন্ধ করলেই আজকে ঘুমাবেন, যদি ঘুম ভাঙে তো সকাল, না ভাঙলেই আপনার পরকাল। আপনাকে কাল কিয়ামত বলে চিন্তা করতে হবে, কাল কিয়ামত বলে ভাবনা করতে হবে। এর কারণ দুনিয়াতে আপনার কি রাখা আছে, সেই হাসরের মাঠে, সেই কাল কিয়ামতের ময়দানে আপনার যে সাহারা হবে, সেই হাসরের মাঠে আপনার যে কাজে আসবে, সেই কবরে আপনার যে জিনিসটা কাজে আসবে, সেই জিনিসটা আপনার, সেটাই আপনার কাজে লাগবে। দুনিয়ার জিনিস আপনার কিছু নয়, এই দুনিয়ার রং তামাশা মাত্র খানিকের জন্য, কয়েকদিনের জীবন। সুবহানাল্লাহ, এই দুনিয়ার জীবনটা আমার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কবি নিজের ভাষায় বলেন, চটচট করে দিয়ে পাঠাবো, যে চাদর গেছে চাদরে দিয়ে পাঠাবা, একদম চাদরে দিয়ে পাঠাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুসা, নাম মুসা, 3000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুসা বাবু আমার 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 3000 টাকা দিয়েছেন, এই দেখেন মোহাব্বত। আমি তো বলেছি একজন দিয়েছে 2500, একজন দিয়েছে 3000, আর 1000 করে দুজন দিয়েছে, 3টা মানুষ, 3টা ভাই আমার 1000 করে দিলেই হবে। হ্যাঁ, একটু দেখেন সামনের দিকে, একটু দেখেন ভালোভাবে নিয়ে আসেন। মায়েরা আমার যে যা দিবে দিয়ে পাঠিয়ে দেবে, নিয়ে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাফিকুল ভাই আমার 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রাফিকুল ভাই আমার 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেরাদার ইসলাম, দুনিয়ার রঙে কি রাখা আছে। এই দেখেন টাকা, এই টাকা আপনার জলেও ডুববে না, আগুনেও পুড়বে না, এই টাকা আপনার সাহারা হয়ে দাঁড়াবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করলে আপনার বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়, দান করলে আপনার বিপদ আপদ দূর হয়ে যায়। আমরা দুনিয়াতে কত বিপদের মধ্যে পড়ে থাকছি, দুনিয়াতে কত আপদ আমাদের উপরে আসছে, কত মুসিবত আমাদের উপরে আসছে, আর সেই আপদ মুসিবতকে দূর করার জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওলিদের মুহাব্বতে আজকে আমি যা চেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, একবার দুরূদ পাক পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। এইবার কালকে বিষয়টি বলেছিল, কালকে যেটি বলেছিল এটি আবার শুনবে। একটা আমার দিদি দিয়ে পাঠিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, শরীফুলের স্ত্রী। আচ্ছা সানাউল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সানাউল্লাহ ভাই আমার 2500 টাকা। আচ্ছা মায়েদের, এটি তো সবটি মায়েরাই শুনবে মনে হয়। আবার মায়েরা শুনে। 500 টাকা করে চাইলাম যে বেটি, একটা বোন আমার দিয়ে পাঠালো 500 টাকা। 4টা বোন হবে না, এখানে 3-4টা কাজে লেগেছে, একটা লেখে তো হয়। এই বেটিটা আবার কম চালা গেছে নাকি? কালকে যতই করেছি সব টিপে আজকে শুনে ফেরাবো। হ্যাঁ সুবহানাল্লাহ, শোনাবো বেটি। হ্যাঁ তবে 4টা বেটি আমার যে কি বলে খুব বেশি না দিয়ে 500 টাকা করে টাকা দিয়ে পাঠাবো আমার। সুবহানাল্লাহ। কবি বলতেছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। আমার রাসূলুল্লাহকে তো দূরে থাক, আমার নবীকে দেখে তো ঝুমতোই। আমার নবী যখন পেটে ছিলেন, রিকু নারে তাকবীর, নারে রিসালাত। রিকু সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে মাস্টার সাহেব, মাস্টার সাহেব যে টাকা কই গনে মধ্যে মধ্যে সামনে পার হই আপনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বলি আল্লাহর মহব্বত আছে, আপনি গুনতেই থাকেন। মা বোনেরা আমার 5 টাকা করে দিয়ে পাঠিয়ে দিয়ে থাকেন, সারা রাত গুনতে থাকে 5 টাকা করে খুঁজে পাইছে। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলছিলাম মা আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার রাসূলের পাক পেটে ছিলেন, হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে চলতেন তো গাছপালা ঝুঁকে ঝুঁকে সালাম করতো। জেনে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি এখন মায়ের পেটে আর গাছপালা ঝুঁকে ঝুঁকে সালাম করছে। তো রাসূলুল্লাহকে যদি সামনে কোনো গাছপালা দেখে নেয় তো সেই গাছ স্থির থাকতে পারবে? নবীকে দেখতে পাচ্ছে, এর চাইতে বড় কিছু আছে? আল্লাহ, সেই গাছেরও কি ভাগ্য যে নবীকে ডাইরেক্ট দেখে সালাম দিতে পারছে। কবি বলতেছেন পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, জান্নাতের ফেরেশতা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা সাদারের প্রতি না পোতা শাহজাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহজাদি
200 টাকা দিয়ে পাঠিয়েছে সরদার সাহেবের প্রতি। দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুশবু ঘামের ফোঁটাতে থো থো ব্যথা মিটাতে, খুশবু ঘামের ফোঁটাতে থো থো ব্যথা মিটাতে, খুশবু ঘামের ফোঁটাতে থো থো ব্যথা মিটাতে, সে নবীর আঙ্গুলে, সে নবীর আঙ্গুলে পড়ব পানির ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনে পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই সরদার সাহেব বাম হাত ধরছে ডান দিকের পকেটে, এই মানুষ বাম দিকে পকেটে ডান হাত ধরে। মরল আছে না, মরল সাহেব, আমি একটু সুবহানাল্লাহ ये मेरा, अरे वाह क्या बात है यार, माशाल्लाह बहुत पान खाएंगे यार आप लोग कैसे। चलिए माशाल्लाह, जरा बोलो सुबहानाल्लाह। দেখেন এটা দিয়েছে আমাকে নাজরানা নাথ শরীফ পড়ার জন্য, নাথ শরীফ পড়ার জন্য নাজরানা দেওয়াটাও সুবহানাল্লাহ, এটাও একটা ভাগ্যের বিষয় গো, যে নাথ শরীফ পড়লাম তো নাজরানা পেলাম। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এই নাত গলা শুনবে নাকি? এটা এটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ বলবো, একটা আর বলতে বলা হয়েছে, ইনশাআল্লাহ একটা আর বাকি আছে বলবো, তবে হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। বলছিলাম বেটি আমার 500 টাকার কলম খালি কটা এসে গিয়ে দুটা মাত্র 500 টাকার কলম এসছে। 5টা চেয়েছিলাম গো, আর 2000 3000 2500 টাকার কলম আসলো। 500 টাকার কলম চেয়েছি 2-3টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তাড়াতাড়ি করে দিয়ে পাঠাবো আমার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি বলেছিলাম আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। নুরানি সাদা সাদা নাতি, সুবহানাল্লাহ। সারা দেখে নাতি নাওয়াসা সবাই 200 করে দিয়ে পাঠাচ্ছে। দেখেন এই দেখেন কেমন শিক্ষা। সুবহানাল্লাহ। বলা হয়েছে যে তুমি যখন দান করবে ছোট বাচ্চাদের হাতে দান করো। সে ছোট বাচ্চার হাতে দান করলে কি হবে জানেন? আপনিও নাকি পাবেন, আপনার বাচ্চাটারও অভ্যাস হয়ে যাবে দান করার, যে দান করতে হয়। দান করলে কখনো কমে না, বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দান করতে হয় মোহাব্বতের জিনিসকে। তো টাকার থেকে বেশি এখন মোহাব্বত কে কাকে করছে গো? হ্যাঁ, স্বামী স্ত্রী থেকে বেশি টাকাকে ভালোবাসে, আর স্ত্রীরা স্বামীর থেকে বেশি টাকাকে ভালোবাসে, আছে না? অনেকেই টাকা দেখেই বিয়ে করছে, যে টাকা পয়সা আছে রোজগার করছে। টাকা নয়, বিয়ে রোজগার তো বিয়ে হবে না। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তবে যাই হোক ইসলাম ভাই বন্ধুরা আমার, টাকাই অল ইন অল তা নয়, কিন্তু টাকাটা বেঁচে থাকার জন্য এখন বর্তমান যুগে প্রয়োজন, এবং খুব মোহাব্বতের জিনিস, লালচি জিনিস, এতে লালচ করতে হবে না। তবে আল্লাহ পাক যদি চায় তবে আপনাকে ধনী, আপনাকে রাজা বাদশা বানিয়ে দিতে পারে। আল্লাহ যদি চায় আপনাকে রাজা বাদশা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি চায় নিমিষেই আপনাকে সেই ফকিরের ঝোলা আপনার ঘাড়ে চলে আসতে পারে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে দান ও খায়রাত করতে হবে। দান খায়রাত করলে কি হয় জানেন? দান খায়রাতের পরিবর্তে জান্নাত পাওয়া যায়। এটা কোরআনে প্রমাণ আছে, কথা আছে, কোরআনে প্রমাণ আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছে বলে পৃথিবী এত রং চং, এই সূর্যের চমক, চাঁদের চমক শুধুমাত্র আমার রাসূলুল্লাহর ওসিলায়। আমার রাসূলুল্লাহ যদি দুনিয়াতে না আসতেন তা আমরা এই আলো পেতাম না। শিরনি চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলতেছেন, তোমারে নরে সারা জগতি আলো, তোমারে নরে সারা জগতি আলো,
হীরা পন্না মুক্ত চুনি হার মানিলা তোমারি নরে সারা জগতি আলো তোমারি রূপে তারা দিগোপে দেখে নিল আকাশের গায় ও যেদিকে তাকায় তোমারি জানবাই তুমি ছাড়া আর কিছু ভালো নাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমারি রূপে তারা দিগোপে দেখে নিল আকাশের গায় ও যেদিকে তাকায় তোমারি জানবাই তুমি ছাড়া আর কিছু দামি নাই তোমার পরশ পে তারা পাত পেল ও হীরা পন্না মুক্ত চুনি হার মানিল তোমারি নরে সারা জগতি আলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রইত না ব্যথা শুনিলে কথা मेरे लिए सुभान अल्लाह माशाअल्लाह ये देखिए सरदार साहब और भी दे रहे हैं मुझे क्या बात है माशाअल्लाह सुभान अल्लाह रोई तो ना बैठा सुनिले কথা तो मन मिष्टी ज़ुबाने रोई तो ना बैठा মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আচ্ছা যেটাই উঠলো এর পুটির না পালায় না থাকে না আমাকে দিবে রইতো না ব্যথা শুনিলে কথা তোমার মিষ্টি জবানে আবেদিন বেমান আনিল ঈমান লুটে পড়ে তোমার চরণে ধন সম্পদ ছেড়ে পরাণে অটল হল হীরা পন্না মুক্ত চুনি হার মানিল তোমারি নরে সারা জগতি আলো একটা ভাই একটা 500 টাকা বলেন তো হাত উঠিয়ে আছে একটা যুবক ভাই একটা 500 টাকা দেব এই মাহফিলে এরকম আছে পীরের মহব্বতে যে 500 নারে তাকবীর নারে রিসালাত 500 টাকার দাতা মাশাআল্লাহ আরে ওটা 50 টাকা লাগে দিরারে মাশাআল্লাহ যার কাছে 50 টাকা আছে এটাও বিশাল মূল্য রাখে কারণ 50 টাকাটাও কম নয় বেরাদার ইসলাম তোমারে নরে সারা জগতি আলো হীরা পন্না মুক্ত চুনি হার মানিল তোমারে নরে সারা জগতি আলো ইসলাম মা বোনের আমার বয়োজ্যেষ্ঠ বাবাজির আমার পর্দানাসী মা ভগ্নীগণ আমার গজল তো অনেক আছে আমরা গজলের মধ্যে কোনো স্টেজে পড়ি না খুব কম হ্যাঁ তো বলেন বলেন সুবহানাল্লাহ গজল খুবই কম বলি বড় বড় মাহফিলে দূরে যখন যাই কলকাতার সাইডে আরো অন্য জায়গাতে আপনার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম হ্যাঁ গজল সেরকম বাবা সেখানে পড়ি না মানে গজল পড়ার জন্য অনেক বক্তা থাকে আর আমাদেরকে শুরু কোরআন হাদিসের বিশ্লেষণ শোনার জন্য ডাকে আচ্ছা বলছিলাম ওলিকে মোহাব্বত করলে কি লাভ আছে এ কথাটা আমি বলেছি আর না বলে স্টেজ থেকে নামবো না আর সেটা আবার তাফসীর থেকে বলবো ইনশাআল্লাহ আছে কোনো ভাই বেশি না থাকলেও বেশি না হলেও বেশি নয়
100 টাকা করে 100 টাকা করে দুটা ভাই হাত উঠান তো যে মাহফিলে দেবো, পীরের মহব্বতে, মাহফিলে আমাকে না, পীরের মহব্বতে 100 টাকা করে দেখি। আচ্ছা মাশাআল্লাহ, 100 টাকা করে দেব, মাহফিলে দেব। এই দুটো যুবক ভাই একটু পকেট থেকে বের করে নিয়ে আসেন চট করে। 5000 দিয়েছেন, 10000 দিয়েছেন, কোনো যায় আসে না, 100 টাকা করে দিয়ে যান। দুটা মানুষ, বেশি না। বলছিলাম বাবুজি আমার ভালোবাসা কাকে বলে আর অলির ভালোবাসাতে কি হয়? তাফসীরের নাম হলো তাফসীরে রূহুল বায়ান। কি বললাম? তাফসীরের কিতাবের নাম বললাম রূহুল বায়ান। ডাক দিজিয়ে সুবহানাল্লাহ। দিয়ে দিয়েছে 100 টাকা, বলেছি 100 টাকা করে আসবে দিল, এই তো দিয়েছে, এই তো মাহফিলে দিয়েছে 100 টাকা করে। সুবহানাল্লাহ। বলেছি অলিকে মহব্বত করলে কি হয়? নাতনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরদার সাহেবের নাতনি আমিকা, নামগুলো খুব সুন্দর সুন্দর, নূরানী, আমিকা, আর কি বলেন শাহজাদি। বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন শাহজাদি, যেমন তেমন নাম গো, ওই এমনিতেই রাজার মেয়ে শাহজাদি। আল্লাহ যেন রাজার মতোই জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে লেখা আছে ওলি আল্লাহদেরকে মুহাব্বত করলে কি পাওয়া যায়? বলে মামলাকা আলা আলে হুব্বে মুহাম্মাদিন ইউজাফু ইলাল জান্নাতি কামা তাজুফু ইলা বাইতে কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজিহা ফুতিহা লাহু ফি কবরিহি বাবুন ইলাল জান্নাত জাআলাল্লাহু কবরহু মাজারু মালায়েকাতির আমা। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে লেখা আছে যারা নবীর আল আওলাদের সঙ্গে মুহাব্বত করে মারা গেল, যারা নবী বংশের ফুল আওলাদে রাসূলের সঙ্গে মুহাব্বত করে মারা গেল, সেই ব্যক্তি জান্নাতে এমন ভাবে প্রবেশ করবে যেমন ভাবে একটা নতুন বধূ সাজুগুজু করে নিজের বরের বাড়িতে প্রবেশ করে। জোরে বলুন। এবং শুধু তাই নয়, ফুতিহা লাহু কবরহি, ফুতিহা লাহু কবরহু ফি ফুতিহা লাহু কবরহি বাবুন ইলাল জান্নাত, তার কবরখানা পর্যন্ত জান্নাত থেকে একটা দুয়ার খুলে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলতেছেন, আমার রাসূল পাক বলতেছেন ওয়া জাআলাল্লাহু কবরহু মাজারু মালায়েকাতির রাহমা, এবং সেই জায়গাটাকে আল্লাহর রহমতি ফেরেশতাদের জিয়ারতের জায়গা বানিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কারণে? এটা কোনো পীরের মর্যাদা বললাম না। পীরকে যে ভালোবাসবে, আল্লাহর অলিকে যে ভালোবাসবে, আর সেই আল্লাহর অলি যদি নবী বংশের হয়, সেই পীর সাহেব যদি নবী বংশের হয়, সেই অলি যদি আলীর আওলাদ হয়, সে অলি যদি গৌসে পাকের আওলাদ হয়, সে অলি যদি খাজা পিয়ার আওলাদ হয়, তো সেই আল্লাহর অলিকে ভালোবেসে, নবী বংশের ফুলকে ভালোবেসে যেই ব্যক্তি মারা যাবে, আমারও আপনার মতো গুনাহগার ব্যক্তি, তার মর্যাদা বলা হয়েছে মাশাআল্লাহ, তার মর্যাদা বলা হয়েছে যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নতুন বধূর মতো। যেমন নতুন বধূ সাজে সুসজ্জিত হয়ে তার প্রথমবার বরের বাড়িতে যায়। একটা বধূ বরের বাড়িতে গেলে কেমন সাজুগুজু করে, হ্যাঁ, নিজে সাজতে না পারলে আবার এখন বর্তমান ডিজিটাল যুক্ত বিউটি পার্লার থেকে সেজে আসে, হ্যাঁ, বলে পুরাতন বিল্ডিং একবারে চকচকে মাশাআল্লাহ। আমরা যতই গুনাহগার হই না কেন, যখন জান্নাতে যাব আমাদেরকে ফেরেশতা সাজিয়ে দেবে, আর এমন সাজন সাজাবে একেবারে সাজিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম চেহারা দুনিয়াতে আর হবে না গো। ওজুহুহুই নূরা, তাদের চেহারা থেকে নূর বেরিয়ে আসবে, নূর বেরিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হবে। এ মুমিন বান্দারা, জান্নাতে যাওয়ার পরে একটা বান্দার খিদমতের জন্য আল্লাহ পাক 70 খানা হুর দিবে। কতটা দিবে? আপনাদের যোগ্য ইমাম সাহেব আছে, জিজ্ঞাসা করবেন
70খানা হুর দিবে, আর হুর যে দিবে আপনি যে জান্নাতে হবেন কিনা তা আপনার চেহারাটা এমন নূরময় হবে যে সেই হুর আপনার কাছে ফেল হবে, এত সুন্দর চেহারা। জোরে বলুন। আপনার চেহারাও কম হবে না। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম, আল্লাহ পাকের মুহাব্বত আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলিদের মুহাব্বত যদি থাকে, আপনার কবরখানার জিয়ারত করবে আল্লাহর রহমতি ফেরেশতারা আছে। কবি বলতেছেন নিজের ভাষায়, সারা মাখলে কুল জারনায়ে সমতল, ওগো হয়নি হবে মায়া এমনই রাসূল। সুবহানাল্লাহ। নিজ নূরে রব যে গড়িল পুতুল, নিজ নূরে রব যে গড়িল পুতুল, ওগো আজ ভোর আজ ভোরে এলো সে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আজ ভোরে এলো সে রাসূল, সারা মাখলে কুল ঝরনায়ে সমতুল, সারা মাখলে কুল ঝরনায়ে সমতুল, ওগো হয়নি হবে নায়া এমনই রাসূল। সুবহানাল্লাহ কি তাজাল্লা, চেহে চমকায় নূর নবীর চেহারাতে, ঝলমল ঝলমল করে হিমায়ে, কোরআন হলো নবীজির হাতে। জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, ওগো হয়নি হবে নায়া এমনই রাসূল। আপনাদের আমার নাতনি আনিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নাতনি দিল আমাকে, মাশাআল্লাহ। এই দেখেন যেমন নানা তেমন নাতনি, নানারও দিল বড় তো নাতনির অন্তর পরিষ্কার। সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পাক যখন শৈশবকালে ছিলেন, হ্যাঁ চলছে চলবে, শৈশবকালে যখন ছিলেন তো আল্লাহর ফেরেশতারা আমার রাসূলের পাকের ঝুলাওনা, যেটা বলে আমরা কি বলি গো, দোলনা, হ্যাঁ আপনারা কি বলেন, হিন্ডোলা, ঝুলনাই বলে, ওই ঝুলনাটা এসে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে ঝুলাতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলের পাক যদি সতত থেকে আমার রাসূলের পাকের কোন রকম ভাবে কাপড় একটু এদিক ওদিক হতো, আমার রাসূলের পাক কাঁদতে শুরু করতেন যেন কাপড়টা আবার ঢেকে দিয়েছে। আমার নবীজির শৈশবকালে রহমতের ফেরেশতারা এসে আমার নবীজির ঝুলাওনা ঝুলাতেন। তো কবি বলতেছেন নিজের ভাষায়, দোলনাতে দলে আমিনার ছেলে, ফেরেশতারা সব দোলনা দোলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনাতে দলে আমিনার ছেলে, ফেরেশতারা সব দোলনা দোলায়। আরশে আলা দুরুদ মালা পাঠাইলো যার সেহরাতে, জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, ওগো হয়নি হবে নায়া এমনই রাসূল। নিজ নূরে রব যে গড়িল পুতুল, নিজ নূরে রব যে গড়িল পুতুল, আজ ভোরে এলো সে রাসূল। দাই হালিমা, সুবহানাল্লাহ।
আপনার এটা আমার মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এটা পাইনি এক বছর গত বছর আগে ছিলাম এবার গত বছর বৃষ্টিতে ভালো করে শুনতে পাইনি, সেই জন্য তার কাজা আদায় করছে। এই দেখেন মানুষের দেখেন মন গত বছরের কাজা আগে আদায় করছে। আল্লাহু আকবার, এটা শুধু ভালোবাসা গো। গত বছর বাস্তবেই 2 দিনে আমি ছিলাম, কিন্তু বর্ষা এত বেশি ছিল যে না মন ভরে বলতে পেরেছি না মন ভরে মানুষকে শোনাতে পেরেছিলাম। তবে ইনশাআল্লাহ এই বছরে কিছু শোনাতে পেলাম। একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ। তাই হালিমা খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। হালিমা মদিনায় গিয়ে মক্কায় গিয়ে ফিরে আসতে হয়নি, আমার রসুলের পাককে পেয়ে ওই দায় হালিমার মতো খুশি আর কেউ হয়েছিল না। আর আমার আমেনাও খুশি হয়েছিল, শুধু আমেনা বলতে নয়, সারা বিশ্ব সেই দিন খুশি হয়েছিল, শুধু ইবলিস শয়তান খুশি হয়নি। কবি বলে নিসার তেরি চেহল পহল পর হাজারো ঈদে রবিউল अव्वल सिवाय इबलिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। जरे बोलो माया में ना खुशिर से मानाय, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়, দাই হালিমা খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়। অদরশে আলা দরুদ মালা পাঠাইল যার সেহরাতে, পায়দায় হালিমা পায়দায় হালিমা খুশিতে মশগুল, অগহইতে হবে না এমনই রাসূল। নূরে রব যে গরিল পুতুল, নূরে রব যে গরিল পুতুল, আজ ভোর তাজ ভোর এলো সে রসুল, সারা মাখলে কুল যার নাই সমতুল, সারা মাখলে কুল যার নাই সমতুল, অগহইনি হবে না আর এমনই রাসূল। নবীর মতো দুনিয়াতে কেউ হয়েছে, কেউ হবে, কেউ হয়নি, আর কেউ হবেও না। এটা শুধু আমার কথা নয়, সাহাবিয়ে রাসূলের কথা। কার কথা? সাহাবিয়ে রাসূল, যারা আমার নবী পাককে নিজের মাথার চোখ দিয়ে দেখেছেন, নবীর সোহবাতে থেকেছেন, নবীর কাছে থেকেছেন, নবীর পাশে থেকেছেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন, সেই সাহাবী যে আমার রাসূলুল্লাহর প্রশংসায় নাতে রাসূল লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে নাতে পাঠ করছি না, হাসান বিন সাবিত, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, কবিতার মাধ্যমে নাতে রাসূলে লিখেছেন কি জানেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শুদ্ধ বাংলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমার চোখ এখনো দেখেনি, আর দেখবে কি করে? আপনার মতো সুন্দর কোন মা সন্তান জন্ম দিতেই পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়াতে পাঠানো হয়েছে, তৈরি করা হয়েছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, নবী গো, মনে হচ্ছে আপনি যেমন যেমন ভাবে চেয়েছেন তেমন তেমন ভাবে আল্লাহ আপনাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যখন আপনার চোখ হয়, তো চোখের কথা আল্লাহ আপনার যখন
যখন চোখ বানায় তো চোখ বানিয়ে ইরশাদ করছেন মা জাগাল বাসার ওয়া মা তাগা। যখন আপনার গেশু হয় ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা, আপনার চেহারা হচ্ছে ওয়াদ্দুহা, আপনার চোখ হচ্ছে সুবহানাল্লাহ, আপনার চোখ হচ্ছে মা জাগাল বাসার ওয়া মা তাগা, আপনার দেহ মোবারক হচ্ছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমনটা চেয়েছেন তেমন করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার মতো দুনিয়াতে কেউ আসেনি, আর কাল কিয়ামত পর্যন্ত কেউ আসতেও পারবে না। রসুলের মতো কেউ হয়নি আর হবেও না, দুনিয়াতে হয়নি আর হবে না। আয় বাবুরা, একদম চোখ শান্তি শান্তি ভাই, শান্তি শান্তি। কোনটা আরো বলবো? ওইটা মরণেরটা, ওই মরণের গাজালটা এবার শুনবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এটাতেও মহব্বতে হোক সুবহানাল্লাহ। এটা বড় প্রিয় গাজাল গো, বলতে খুব ভালো লাগে গো, সত্যি বলতে ভালো লাগে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ওগ কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না, ওগ কবর মাঝে কেউ তো তোমার সঙ্গী হবে না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবা আমার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কবি বলতেছেন কবর মাঝে কাউকে দেখা যাবে গো? কাউকে দেখা যাবে না, রাসূলের পাককে দেখতে পাবো আমরা। এটা তো ভাগ্য। হযরতে বেলালে হাবশী ইন্তেকালের সময় বেলাল হাবশীর স্ত্রী কাঁদছেন, তো বেলাল হাবশী বলছেন যে কাঁদছো কেন? বলে হুজুর মনে হচ্ছে আপনি আর বাঁচবেন না, ওগো আমার মাথার তাজ, আপনি হয়তো দুনিয়া ছেড়ে দিবেন। বলে পাগল, কাঁদিও না, আমার বহুদিনের মুহাব্বত আমার রাসূলের পাকের জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। যখন রাসূলুল্লাহ আমার দুনিয়া ছেড়ে দিলেন, আমি মদিনা ছেড়ে মুলকে শাম চলে এসেছি। আজকে যখনই আমি মারা যাব আমার নবীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হবেন শাহে মদিনা। ওগো সেই নবীকে দেখার পরে চলো মদিনা, ওগো সেই নবীকে দেখার পরে চলো মদিনা।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুরূদ পাক পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবুজি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দোস্ত বন্ধুগণ, আমার মা ও ভগ্নীগণ, আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার তরজমার বিশ্লেষণ অনুযায়ী শেষ গজল পাঠ করে দিলাম। তুমি অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছে। একটা নাত আরো বলবো, মৌলানা সাহেবের অর্ডার, একটা নাত আরো বলতে হবে। বলেন বলেন, বাপের জন্য নাচ নেই। মাওলানা সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকালে সর্দারের হাতে 1000 টাকা দেবো, আমার বাবা অসুস্থ আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ। দেখেন 1000 টাকা দিবে সর্দারের হাতে, সকালে দিবে। বাবা অসুস্থ আছে, দোয়া করব ভাই, দোয়া সবার জন্য করব, সবাইকে নিয়ে দোয়া করব। শেষ দোয়াটা আমরা করে এখান থেকে তারপরে আমরা যাব। আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম। মহান রব্বুল আলামিনের সাদা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি দেবো তরিকুল। তরিকুল দেব, তরিকুল। টিনের বাড়ি তরিকুল সবাই চিনে। টিনের বাড়ি তরিকুল সবাই চিনে। সুবহানাল্লাহ। 1000 টাকা। 1000 টাকা দিবে। বাড়িটা টিনের হোক আর ছাদের, হ্যাঁ ছাদের হোক আর টিনের, মনটা তোমার লোহার আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর মন যার ঠিক তার সব ঠিক। দিল হোগা চাঙ্গা তো কাটরে মে গঙ্গা। হ্যাঁ, খাজা পিয়ার কাটোরাতে পুরো গঙ্গা চলে আসলো। দিল ঠিক থাকতে হবে, মন ঠিক না থাকলে কিছু হবে না। আগে মন সতেজ তো সব সতেজ, ঠিক আছে কিনা? মনকে ঠিক রাখতে হবে। মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে کرام বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, আমার বলছিলাম যে আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহকে দেখে পুরো দমে ভয় করো এবং তোমরা মুমিন হয়ে মরণ করো। মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এটা আপনাদের মহাব্বত। এই যে সর্দার সাহেব এসছে, সর্দার সাহেব বলে যাচ্ছেন, আমাকে বলিয়ে যাচ্ছেন, আমি বলে যাচ্ছি আজকে আছে, কালকে আছে, পরশু আছে, তারপরে একটা দিন ফাঁকা আছে, তারপর আবার আছে লালবাজার কলকাতায়। মানে চলবো এরকম লাগাতার। এই মানে একদিনে সব ব্যাটারির চার্জ শেষ করে দিলে হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, একবার মহব্বত বলো সুবহানাল্লাহ। একটা খুব বয়স্ক গাজাল সব শেষের দিকে। এই যে আমার মরল সাহেব বলেছে, মরল সাহেবের বয়সের গাজাল একটা আমি বহে নাথ শরীফ বহে, কিন্তু নাথ শরীফটা সর্দার সাহেবের বয়সের হলেও একেবারে চাঙ্গা লাগবে শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল, মরুভূমির ফুল, দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল। মহব্বত হবে একটা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের মনে মনে ভাবছি যে বুড়া গাজা পড়বে, তার সুবহানাল্লাহ কি বলবো আমরা, নাকি? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল,
দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল নবী আমার পথে চলে পাথর পড়বে পায়ের তলে রে পাথর হয় যে ফুল দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল আমার রাসূলুল্লাহর পায়ের ধুলা যদি অন্ধ লোক কেউ চোখে লাগিয়ে দিয়েছে তো তার চোখ ভালো হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কবি তাই বলতেছেন চোখে দিলে সুরমা বলে অন্ধ লোকের চক্ষু খোলে রে আমার নবীর পায়ের ধুল দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল দুই জগতে দেখলাম না রে নবীর সমতুল মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বায়জ্যেষ্ঠ বাবাজিরা আমার অনেক নাতের রাসূল আছে পাঠ করলাম আমি এইরকম সাধারণত অন্য স্টেজে গিয়ে নাত শরীফ পাঠ করি না খুব বেশি জোরের উপর এক আধটা বলি না তো খুব কম বলি না কোরআন হাদিসের বিশ্লেষণ করতে করতে বাবা সময় শেষ হয়ে যায় হ্যাঁ অন্য নাত শরীফ নাত খাদের জন্য ছেড়ে দিয়ে নাত খায় এসে পড়বে হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক আজকে সীমা অতিক্রম করলাম লাইফে क्या बात है फिर और सुनेंगे ना क्या नासिर हो একটা শুনে দেখো বলা খুব ভালো আছে আব্দুল্লাহ রে বাড়িতে জোরে বলো সুবহানাল্লাহ বাচ্চাদের না বাচ্চাদের না আব্দুল্লাহ রে আরে আমার 3 বছরের বেটি আছে 3 বছরের বেটি এটা আছে হ্যাঁ এই যে আমার এই হাসান বাবু আমি আউঠার একটা নাচে বলছিল এই নাচেটাই বেশিরভাগ পড়ে আমার ছাত্র আমার সিনহাসিস হাসান বাবু খুব সুন্দর নাচে পড়ে ওর শুনে শুনে আমার বাচ্চাটাও 3 বছরের বাচ্চাটাও বলে ওই জন্য বললাম এটা বাচ্চাদের নাচে জোরে বলো সুবহানাল্লাহ আব্দুল্লাহ বাড়িতে নবী মালা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নবী মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে নবী মেলা লেগেছে ধারে ধারে চারি ধারে ফারিস্তারা অগ ধারে ধারে ফারিস্তারা অগ ঝাঁকে ঝাঁকে ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে
জোরে বলো সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারব বলে। ওমর ইবনে খাত্তাব চলে ওগো নবীজিকে মারব বলে, নবীজিকে মারব বলে। ও নবীর নূরি চেহারা দেখে, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো নবীর নূরি চেহারা দেখে ওই ওমর কলেমা পড়িছে। আব্দুল্লাহর ওই বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নবী মালা লেগেছে ধারি ধারি চারিদিকে। অগ ফারিস্তারা ধরিছে। শেষ ছন্দটুকু বলে আমার জালসাটাই শেষ করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরে যাব। ওগো এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে মরে যাব। ওই বুকে পাথর নিয়ে দেখো ওই হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরে মালা লেগেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার পর্দানা সীমা ভগ্নীগণ আমার শিরনি হাজির আছে। আর আপনারাও অনেক মুহাব্বত দিলেন, অনেক মুহাব্বতের সহিত এটা মিষ্টি খাওয়ার দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক নাত বলতে হলো আর এতটা নাত আমি ওসব বলি না, কিন্তু এই যে সর্দার সাহেব আর মরল সাহেব এরা ভালোবাসা দিয়েছে না, সুবহানাল্লাহ। আর যাক এই কালিয়া চকের আমার মা বোনেরাও শুনতে চেয়েছে, লেখাও পাঠিয়েছিল, যাই হোক তার জন্য বলে দিলাম। হ্যাঁ, তবে যাই হোক এতটা সময় নাত বলার জন্য অন্য স্টেজ আমাদেরকে দেয় না, মানে আমাদের কি মুফতি সাহেব মানুষ তো ওই মানে ওই শুধু কোরআন হাদিসের কথা শুনবো। হ্যাঁ, যাই হোক আপনারা আল্লাহ পাক যেন সালামত রাখে, ফাসিহি চামান যেন আবাদ থাকে, ফাসিহি কনফারেন্স যেন আবাদ থাকে। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, অতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখে ভয় করো এবং অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি পূর্ণ মুমিন হয়েছো, মুসলমান হয়েছো। মুমিন মুসলমানের কারণে নাজাত আছে। কোন कहता है कि मोमिन मर गया वो कैद से छूटा अपना घर गया। आज तेरी मौत से किसको रुस्तगारी है, आज तेरी तो कल मेरी बारी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी কোরআন বাকি হে। ভুল ত্রুটি ক্ষমার জন্য সকলে একবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, আমরা সকলে সালাত ওয়া সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ